বয়স বৃদ্ধি ও লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে খাওয়া দাওয়ারও যত্ন নেওয়া উচিত। এমন অনেক খাবার আছে যা অপুষ্টিকর, কিন্তু আমরা সেগুলির প্রতি আসক্ত হয়ে পড়ি এবং ইচ্ছা মতো যখন তখন খেয়ে থাকি। যেমন পিৎজা। কিন্তু পিৎজার একটা স্লাইস আপনার জীবন থেকে 7 থেকে 8 মিনিট চুরি করে নিতে পারে, কমিয়ে দিতে পারে আপনার জীবন। এমনই তথ্য উঠে এসেছে একটি অধ্যয়নে। পিৎজা কিংবা বার্গার বাটার ছাড়া খাওয়ার কথা আমরা চিন্তাই করতে পারি না। অনেকেই আবার পিৎজা কিংবা বার্গারে অতিরিক্ত বাটার দিয়ে খেতে পছন্দ করেন। এমনকি বাচ্চাদের টিফিনেও অনেক অভিভাবক বাটার ও ব্রেড দিয়ে দেন। কিন্তু জানেন কি এই বাটার শরীরের জন্য কতটা ক্ষতিকর? মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক হেলথ চেন স্কুলের একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত বাটার খাওয়ার ফলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। কারণ বাটার বা পনিরে রয়েছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট। বাটার অতিরিক্ত ফ্যাট সমৃদ্ধ খাবার হবার ফলে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকির মাত্রাও বেড়ে যায়। তাই গবেষকরা অতিরিক্ত বাটার খাবার বিষয়ে সতর্ক হতে বলেছেন। কারণ বাটারে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট, যা কিনা হৃদরোগের ঝুঁকিও বাড়ায়। এছাড়া অতিরিক্ত মেদ বাড়াতেও বাটার সহায়ক ভূমিকা পালন করে। তাই বাটার বা পনির জাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। তাহলে পিৎজা খাবো নাকি খাবো না? চলুন জেনে নিই। আমেরিকান ক্লিনিক্যাল নিউট্রিশন জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে বাটার, পনির, লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংসের চেয়ে তাজা ফল, সবুজ শাকসবজি, চর্বিহীন প্রোটিন, জলপাই তেল, মিহি চিনি এবং বাদাম জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এসব খাবার ক্রনিক রোগ এবং বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক হতে পারে। এজন্য বিশেষজ্ঞরা বলেছেন পিৎজা খাওয়া যাবে, তবে দোকানের সরবরাহ করা চর্বিযুক্ত পিৎজা নয়। খেতে হবে বাসায় তৈরি ফ্রেশ বা টাটকা পিৎজা।